আমি যদি কোনোদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমাদের হুজুর অলিপুরি সাহেব হুজুর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এই জানটা পদানত হবে, মাটিতে পড়বে এমন না। এই মাহফিলগুলো কেন করতেছি? ওয়াজ শোনানোর জন্যে। এই মাহফিলে কষ্ট করে কেন আসতেছি? ওয়াজ শুনে বাড়িতে গিয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন এই জন্যে না। আমাদের আশা ছাত্র সমাজের কাছে, আমাদের আশা আলেমদের কাছে, তরুণ আলেমদের কাছে। এই আশা নিয়েই তো কথা বলি। হুজুর কথা বলেন, আমরা কন্ট্রাক্টও করি না, চুক্তিও করি না, অগ্রিমও নেই না, হাদিয়া চাইও না। অগ্রিম দিতে চাইলে এটা আমাদের কাছে বড় বোঝা মনে হয়। টার্গেট একটাই, ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের ঝান্ডা হযরত আবু বকর সিদ্দিকের হাতে রেখে গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রেখে গিয়েছিলেন। পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে ভারতবর্ষের আকাবির আসলাফ, বাংলাদেশের আকাবির আসলাফ, মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, মাওলানা আব্দুল হক পীরজি হুজুর, মাওলানা দিন মোহাম্মদ খান, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, মুফতি আমিন রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, সর্বশেষ আমরা যাদের নেতৃত্বে কাজ করেছি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, মাওলানা জুনায়েদ বাবনগরী, মাওলানা নূর হোসেন কাসিমি থেকে শুরু করে অদ্যবধি যারা দ্বীনের মিশন চূড়ান্ত জায়গায় নিয়ে যাবার জন্য ঝান্ডা উঁচু করে ধরে রেখেছিলেন, আমরাও সেই ঝান্ডা ধরে রেখেছি। আমরা চলে যাব, আরেক প্রজন্ম তৈরি হবে, প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে। এই ঝান্ডা পদানত হবে না, মাটিতে পড়বে না। মেহমানরা আসতেছেন, মাশাআল্লাহ আসবেন। আমরা বসে পড়ি, স্টেজে বসে পড়ি। অনেক মেহমানই আসবেন, মূল বয়ান তো হুজুর করবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসছে। পরিবর্তনের পরে সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করেন, সংস্কার করেন। রাষ্ট্র মেরামত সংস্কার যখন শুরু হয়, প্রথমে শুরু হয় সংবিধান সংস্কার দিয়া। আমি অনেক আগে থেকে সংবিধান নিয়ে কাজ করি। তো সংবিধান সংস্কার কমিটি আলেমদের মধ্য থেকে আমারও ডাকলেন যে আপনি একটু সময় দেন, আমরা একটু সংবিধান সংস্কার করি। মাশাআল্লাহ। এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হইল, যেখানে 30টা রাজনৈতিক দল কাজ করতেছে। কিভাবে রাষ্ট্র মেরামত করে, সংস্কার করে রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যে রাষ্ট্রে জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, ফেসিবাদ তৈরি হবে না। রাত দিন মেহনত করে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। কালও প্রায় অর্ধেক দিন রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের সময় দিছি। আমি মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাদের টার্গেট করে কথা বলি। আমি মনে করি আমাদের ছেলেরা, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, ওনারা যদি তৈরি হয়ে যান তো ওনাদের নেতৃত্বে পাড়া, মহল্লা, শহর সব তৈরি হয়ে যাবে। আমরা যদি তৈরি হতে না পারি তো আমরা পাড়া, মহল্লা, শহর কোনোটাই তৈরি করতে পারবো না। কিন্তু ব্যাপারটা কেমন জানেন? বাবা অসুস্থ, বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে, অ্যালোপ্যাথি ডাক্তার। মেজো ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার। ছোট্ট ছেলেটা নিয়ে আসছে ইউনানি চিকিৎসার ডাক্তার। সবাই যুক্তি দিতেছে। বড় ছেলে বলতেছে এটা অত্যাধুনিক চিকিৎসা, অ্যালোপ্যাথি। মেজো ছেলে বলতেছে না, এই অ্যালোপ্যাথি চিকিৎসায় তো সাইড এফেক্ট আছে, বাবারে এটা দিয়ে ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না। তাহলে কি কয়, হোমিওপ্যাথিতে চিকিৎসা করো, কোনো সাইড এফেক্ট নাই, একটু সময় লাগবে তো ভালো হয়ে যাবে।
ছোট্ট ছেলেটা বলতেছে, না না না, সব চিকিৎসার আসল তো ইউনানি চিকিৎসা, জড়িবটির চিকিৎসা, বোনাজি চিকিৎসা, এটা দিয়ে বাবার চিকিৎসা করে। লাগছে ঝগড়া, সিদ্ধান্তও নিতে পারতেছে না, বাবার চিকিৎসাও হচ্ছে না। আমার রাষ্ট্রটা অসুস্থ, এই রাষ্ট্র নানা কারণে অসুস্থ হয়ে গেছে। এই রাষ্ট্রে দুর্নীতির কারণে রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে। এই রাষ্ট্র নানা ধরনের অন্যায় গর্হিত কাজের কারণে অসুস্থ হয়ে রয়েছে। ট্রিটমেন্টের জন্য এক একজন এক এক ফর্মুলা দিতেছে, কিন্তু ঐক্যমতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রত্যেকের কথাই যুক্তি আছে, আবার প্রত্যেকেই চাইতেছে তার কথা মতো যেন সংস্কার হয়। বলে, হুজুর আপনি কোন দিকে আছেন? আমিও একদিকে আছি, আমিও আমারটা বলতেছি। বলে যে, হুজুর আপনি এটা কি বলেন? আমরা কথা বলতেছি একদিকে, আপনি এটা কি বলেন? আমি বললাম যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটা আনতে হবে, আমি এছাড়া অন্য কিছু মানি না। আবার বলছি আমি সংবিধানের একটা ধারায় একথা উল্লেখ থাকতে হবে যে সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এরপরে আপনারা সংস্কার করে ফেলেন, আমাদের কোনো মতামত নাই। 300 এমপি হবে না 500 হবে, করেন, তাতে আমাদের যায় আসে না। নিম্ন কক্ষ উচ্চ কক্ষ হবে, হোক, পারলে একটা মধ্যম কক্ষ বানান, সমস্যা কি? যা যাবে জাতির, আপনাদের সমস্যা তো নাই। নানা রকমের প্রস্তাবনায় আমরা মতামত দেই নাই, কেননা আমরা মনে করি এই 19 থেকে 20, 20 থেকে 19 করলে রাষ্ট্র সংস্কার হবে না। সংস্কার করবার আগে আগে ফর্মুলা ঠিক করতে হবে। চিকিৎসা করবার আগে আগে ডাক্তার সিলেকশন করতে হবে, ডাক্তার সিলেক্ট করতে হবে, কোন ডাক্তার দিয়ে চিকিৎসা হবে। হুজুর বুঝে আসে নাই। আরেকটা এক্সাম্পল আপনারা বুঝেন। বাড়ি আমার, এখন আমি বাড়ি মেরামত করব। ডান দিকের প্রতিবেশী এসে বলতেছে কি যে, না আপনার বাড়িটা আমি মেরামত করে দিই। বাদিক থেকে লেফটিস্ট, বুঝল, এই বাড়ি আমরা মেরামত করব, সংস্কার করব। লাগছে দুইজনের ঝগড়া, আমি বাড়িওয়ালা দাঁড়াই থেকে তামাশা দেখতেছি। আমি তামাশা দেখতেছি আর মনে করতেছি ওরা ঝগড়া করো। আমি বাড়িওয়ালা, আমি তামাশা কেন দেখবো? রাইটিস্টকে বলবো রাইটে থাকো, লেফটিস্টকে বলবো লেফটে থাকো। আমি বাড়ির মালিক, আমি সিদ্ধান্ত নিব বাড়ি কি দিয়া মেরামত হবে। 47 দলিল মূল্যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। হুজুর কথা বলবেন দলিল মূল্যে। 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে মুসলমানেরা, আর জায়গায় জায়গায় জমিদারি নিয়ে ইংরেজদের গোলামি করেছে পৌত্তলিক মূর্তি পূজারীরা। আমাদের মুরব্বী যারা, ওনারা তো সাক্ষী, উইটনেস। কারা ভারত স্বাধীন করবার জন্য লড়াই করেছে, আর কারা ইংরেজদের গোলামি তাবেদারি করেছে। 20,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। দিল্লির ট্রাং রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করে সকাল বিকাল আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে। ইংরেজ ঐতিহাসিক টমসন সে লিখেছে, সে তার গডস, তার খোদার কসম খেয়ে বলে, আমি একদিন তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ নাকে আসতেছে, তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদেরকে বলা হচ্ছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, না হলে তোমাদেরও আগুনে পড়তে হবে। সে বলে তার খোদার কসম করে যে আমি দেখলাম
20 জন আলেমকে আগুনে পড়তে দেখেও দাঁড়িয়ে থাকা 20 জন আলেম ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয়নি। 1947 যখন ইংরেজ ছেড়ে যায় ভারত, আমাদের ওলামায়ে কেরাম এবং মুসলিম নেতৃত্ব বুদ্ধিজীবীদের বড় একটা অংশ তার আলাদা একটা ভূখণ্ড চেয়েছে। কেন? সেই ভূখণ্ডে তারা যেন স্বাধীনভাবে কোরআন এবং সুন্নাহ মেনে জীবনযাপন করতে পারেন। ইতিহাস রেকর্ড হচ্ছে, অনেক শিক্ষিত সমাজ এখানে আছেন, মিথ্যে বলার তো সুযোগই নাই, সময়ও নাই, সত্য বলেই তো শেষ করতে পারি না, আর ইতিহাস বানানো যায় না, এগুলো শতসিদ্ধ ইতিহাস। ফলে কি হলো, মুসলমানের একটা আলাদা ভূখণ্ড নিল, এটা হচ্ছে এই তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। কেউ বলবেন না না না, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নয়, ইসলাম কিংবা কোরআন সুন্নাহর জন্য নয়, আমরা এই ভূখণ্ড পেয়েছি 47 ভাষার কারণে। আচ্ছা, ভাষার কারণে ভূখণ্ড পেয়েছো? তো এই ভূখণ্ডের যারা লোকজন আছে তাদের ভাষা কি উর্দু? বরং উর্দু আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। 52-তে আমরা ভাষা আন্দোলন করেছি। এই ভূখণ্ডের অধিবাসীদের ভাষা হচ্ছে বাংলা, আর তাদের হচ্ছে উর্দু। ভাষার কারণে যদি এই ভূখণ্ড পেতাম, তাদের সঙ্গে নয়, আমরা থাকতাম হয়তো আসাম হয়ে, ত্রিপুরা হয়ে দিল্লির সঙ্গে, না হয় কলকাতা হয়ে দিল্লির সঙ্গে। কেউ বলতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেয়েছি। নও, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব 2000 কিলোমিটার, কোনো পথঘাট নাই। যদি ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, আমাদের সঙ্গে মিশ্রণ যাদের আসাম, ত্রিপুরা, কলকাতা, আমরা তাদের সঙ্গে থেকে দিল্লির অনুগত থাকতে হতো, আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না। তাহলে এই দূরত্বের দুটি অংশ একটা রাষ্ট্র কেন হয়েছে? পশ্চিম পাকিস্তানের লোকেরাও চেয়েছে ইসলাম, আমরা চেয়েছি ইসলাম। এই জায়গায় মিলের কারণে আমরা একটা ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ডের মালিক আমরা, দলিল সূত্রে মুসলমানেরা। আজকে রাইটিস্ট এসে বলবে যে আমরা তন্ত্র মন্ত্র ইজম বাস্তবায়ন করব। আজকে লেফটিস্ট এসে বলবে আমরা সমাজতন্ত্র বাস্তবায়ন করব। আজকে অন্য কোন ইজমওয়ালারা এসে বলবে আমরা আমাদেরটা করব। আর আমি মুসলমান, আমি টুপি দাড়ি বলা, আমি আলেম ছাত্র, চুপ করে বসে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকবো, এটা হতে পারে না। ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য। এজন্যই 47-এ এই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন, একজন আলেম, বরকাটারা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসার মুরব্বী হযরত মাওলানা জাফর আহমদ উসমানী। আর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উড্ডীন করেছিলেন, মাওলানা শাব্বির আহমদ উসমানী। আলেমদের হাতে এই ভূখণ্ড ইসলাম কায়েম হবে, কোরআন সুন্নাহ কায়েম হবে। আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে, কোরআন সুন্নাহ দিয়ে হবে। আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে, আল্লাহর নবীর আদর্শ দিয়ে হবে। আজকে যদি রাষ্ট্র মেরামত করা লাগে, ওলামাদের ফর্মুলায় হবে। রাইটিস্টকে বলে দাও ডানে থাকো, এখানে নাক গলাতে এসো না। যদি রাইটিস্ট লেফটিস্টরা কোরআন সুন্নাহর বাইরে অন্য কোন ইজম আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে চায়, তারা ভূখণ্ড বিরোধী, তারা গাদ্দার।